আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটা দেশের ভিসা সম্পর্কে ইনফরমেশন দিব। যে দেশের ভিসাটা সম্পর্কে আমার দেশের অনেক ভাই এবং অনেক বোন, যারা অনেক ট্রাভেলার আছে, সোলো ট্রাভেলার, গ্রুপ ট্রাভেলার অনেকেই আমার কাছে মেসেজ দেন বা ফোন করেন আমার কাছে। প্রতিনিয়তই আমার কাছে এরকম একটা ফোন আসে, মেসেজ আসে যে, "ভাই এই দেশের ভিসাটা কীভাবে করব?" সো আনফরচুনেটলি যেহেতু আমি ওই দেশ থেকে ঘুরে এসেছি, হয়তো সেজন্য আমার কাছে প্রশ্নের সম্মুখীন বেশি হতে হয়। অনেকে বেশি প্রশ্ন করে আমার কাছে জানতে চায় কীভাবে ভিসা করতে হবে। সো আজ আমি আপনাদেরকে জানাবো সাউথ আফ্রিকার ভিসা আপনারা কীভাবে করবেন এবং সাউথ আফ্রিকার ভিসাটা কোথা থেকে এবং কীভাবে খুব সহজেই করা যাবে সেই ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব এবং পরিষ্কারভাবে বলে দেব যাতে আপনাদের নেক্সটে কোথাও কোনো প্রবলেম না হয় এবং কোনো এজেন্সির কাছেও যেতে হবে না। আপনারা যদি আমি যেভাবে বলবো যদি সেভাবে আপনারা চেষ্টা করেন বা প্রসেসিংটা করতে পারেন তাহলে আপনাদের কোনো এজেন্সির কাছেও যেতে হবে না। আপনারা নিজেরাই সরাসরি যেয়ে নিজে হাতে সাউথ আফ্রিকার ভিসাটা নিয়ে আসতে পারবেন। এবং আরেকটা কথা বলে রাখি, সাউথ আফ্রিকার ভিসাটা আমাদের বাংলাদেশ থেকে হয় না, এটা আমরা প্রতিনিয়ত মোটামুটি আমরা সবাই জানি। বিকজ আমাদের বাংলাদেশে সাউথ আফ্রিকার কোনো অ্যাম্বাসি নেই এবং সে কারণেই সাউথ আফ্রিকার ভিসাটা আমরা বাংলাদেশ থেকে করতে পারি না। তাহলে কি করতে হবে? আমাদের সাউথ আফ্রিকার ভিসাটা করতে হয় ইন্ডিয়ার দিল্লি যেতে হয়, কারণ সাউথ আফ্রিকার অ্যাম্বাসিটা দিল্লিতেই আছে এবং সেই অর্থে আমাদেরকে দিল্লি যেতে হয়। দিল্লি থেকে সাউথ আফ্রিকার ভিসাটা প্রসেসিং করতে হয়। আমাদের দেশে অনেক ট্রাভেল এজেন্সি আছে, আমি নাম বলবো না, বেশ কয়েকটা ট্রাভেল এজেন্সি আছে যে তারা বলেন যে তারা সাউথ আফ্রিকার ভিসাটা প্রসেসিং করে দিতে পারবেন। কিন্তু এই সাউথ আফ্রিকার ভিসা প্রসেসিং করতে হলে যে সময়টা তারা নিবে এবং যে প্রসেসিং কস্ট বাট তারা কিন্তু বলে অন্যভাবে যে লজিস্টিক সাপোর্ট, এটা হচ্ছে একটা পয়সা খাওয়ার একটা ধান্দা, এটা 2 নম্বর ওয়ে। তারা বলে লজিস্টিক সাপোর্ট দিবে, তারা ভিসা হবে না হবে ডিপেন্ডস, বাট তারা লজিস্টিক সাপোর্ট দিবে। কিন্তু আমরা যেটা বলি আমাদের ভাষায় যদি বলি সেটা হচ্ছে প্রসেসিং চার্জ। তো এনিওয়ে, এদিকে আর না যাই, কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না। তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আপনারা সাউথ আফ্রিকার ভিসাটা খুব সহজভাবে দিল্লি থেকে করে আসতে পারবেন। সর্বপ্রথম আপনাকে নিতে হবে আপনার পাসপোর্ট এবং অবশ্যই সেই পাসপোর্টটিতে ভ্যালিডিটি থাকতে হবে। এবং নেক্সট লাগবে সর্বপ্রথম পাসপোর্ট, এবং পাসপোর্ট অবশ্যই ভ্যালিডিটি থাকতে হবে। এবং তারপরে লাগবে আপনাদের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এবং তারপরে যেটা লাগবে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে লাস্ট 6 মান্থে, এবং অবশ্যই সেখানে যেন একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ক্লোজিং ব্যালেন্সটা আপনারা দেখাতে পারেন, সেই চেষ্টাটাই করবেন। এবং তার সঙ্গে আপনাকে দিতে হবে সলভেন্সি সার্টিফিকেট, এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটে আপনি ব্যালেন্স দিলেও কোনো সমস্যা নেই, আপনি ব্যালেন্স না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আপনাকে দিতে হবে টিন সার্টিফিকেট। তারপরে দিতে হবে ট্যাক্স রিটার্ন, ইনকাম ট্যাক্স যে আয়কর রিটার্ন আপনি দিয়েছেন এটার সর্বনিম্ন মিনিমাম 2 ইয়ার্সের আয়কর রিটার্ন দিতে হবে। আচ্ছা, এরপরে দিতে হবে একটা সেলফ ডিক্লারেশন লেটার। আচ্ছা, এই কথাটা আমি অনেকে বলেছি, অনেকে আমার কাছে জানতে চেয়েছে ভাইয়া সেলফ ডিক্লারেশন লেটারটা কী? আচ্ছা, সেলফ ডিক্লারেশন লেটারটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনার আপনি নিজের একটা পরিচয়, একটা আইডেন্টিটি, জাস্ট এইটাই যে আমি অমুক, আমি তমুক, আমি এই করি, আমার ফ্যামিলি এই, আমার অ্যাড্রেস আমার বাসার ঠিকানা, রেসিডেন্স এখানে, জাস্ট এই নিজের একটা আইডেন্টিটি, এটাকেই বলে সেলফ ডিক্লারেশন লেটার, এটা দিবেন। আচ্ছা, এরপরে দিবেন হচ্ছে আপনার একটা কভার লেটার, তো ডেফিনেটলি দিতে হবে আপনার, যেটাকে আমরা বলি ফরওয়ার্ডিং লেটারও বলে থাকি, তবে একটা কভার লেটার দিতে হবে আপনাকে। এবং তারপরে আপনি দিবেন ট্রাভেল আইটিনারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আপনি ভিসা কতদিনের পাবেন বা এম্বাসি আপনাকে কতদিনের ভিসা দিবে এটা ডিপেন্ড করবে আপনার ট্রাভেল আইটিনারির উপরে। কারণ আপনি যদি 7 দিনের আইটিনারি দেন, আপনাকে কিন্তু ভিসাতে আপনাকে উল্লেখ করেই দিবে আপনাকে 7 ডেজের ভিসাই আপনাকে দিবে। আচ্ছা, আপনি যদি 10 দিন দেন, আপনাকে 10 দিনের ভিসাই দিবে। সো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে যে আপনারা ভিসাটা যখন অ্যাপ্লাই করবেন আপনি কতদিনের জন্য আপনার আইটিনারিটা মেক করছেন, এটার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাম্বাসি ভিসা দিবে। আচ্ছা, দেন চলে যাই আমরা, লাগবে আপনার যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে লাগবে আপনার ট্রেড লাইসেন্স, এবং ট্রেড লাইসেন্সটা ডেফিনেটলি আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে অবশ্যই নোটারাইজ করতে হবে। যারা বিজনেস করেন তাদের জন্য ট্রেড লাইসেন্স, আর যারা সার্ভিস করেন তাদের তো ট্রেড লাইসেন্স লাগছে না, তাদের লাগবে কোম্পানি থেকে এনওসি, এটা লাগবে। আচ্ছা, এরপরে চলে যাই, তারপরে লাগবে হচ্ছে আপনার একটা ভিজিটিং কার্ড লাগবে। এরপরে লাগবে একটা হোটেল বুকিং। আচ্ছা, হোটেল বুকিংটা কনফার্ম বুকিং লাগবে না, এটা আপনার booking.com থেকে আপনার একটা বুকিং দিয়ে ওইটার প্রিন্ট দিলে আপনাকে হয়ে যাবে। তারপর আপনি দিবেন ফ্লাইট আইটিনারি, যেটাকে বলি আমরা ফ্লাইট রিজার্ভেশন। ফ্লাইট রিজার্ভেশন আইটিনারিটা এটাও আপনার
কনফার্ম লাগবে না। এটা যেমন আমি যদি বলি আমার কথা দিয়ে, এটা আপনি ফেক আইটিনারি দিলেও হয়। এটা ওরা এতটা যাচাই বাছাই করে না, বাট আপনাকে দিতে হবে ফ্লাইট আইটিনারি। আচ্ছা, এরপরে দেবেন আপনাকে ভ্যাকসিন সার্টিফিকেট, একটা ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এখন লাগে কিনা আমি জানি না, যদিও আমি যখন দিয়েছিলাম তখন ভ্যাকসিন সার্টিফিকেট ম্যান্ডেটরি ছিল, বাট এখন তবে সাউথ আফ্রিকার ক্ষেত্রে সার্টিফিকেট লাগবে, এটা আপনি দিয়ে দিবেন ভ্যাকসিন সার্টিফিকেট। আচ্ছা, এবার আসে ভিসা প্লাস প্রসেসিং কস্ট। ভিসা প্লাস প্রসেসিং কস্ট মাত্র ৩,০৮৫ রুপি, মাত্র ৩,০৮৫ রুপি। এটা হচ্ছে আপনার ভিসা প্লাস প্রসেসিং চার্জ। আচ্ছা, এরপরে আপনারা এই ফাইলটা আপনাকে জমা দিতে হবে ভিএফএস গ্লোবালে। দিল্লিতে যারা যাই আমরা, সর্বপ্রথম আমরা ন্যাচারালি সবাই থাকি পাহাড়গঞ্জ এলাকাতে। সো পাহাড়গঞ্জ এলাকা থেকে ভিএফএস গ্লোবালের যে অফিসটা আছে নিকটবর্তী, সেটা হচ্ছে কনট প্লেস। কনট প্লেসেই আপনার ভিএফএস গ্লোবাল আছে। ভিএফএস গ্লোবালের সিস্টেম হচ্ছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে। আমি আবার একটু বলে রাখি, যেটা ভালো করে শুনবেন, ভিএফএস গ্লোবালে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে সেখানে যেতে হয়, কিন্তু এর বাইরেও একটা কথা আছে যেটা অনেকে জানে না। সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ভিসার জন্য যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লট না পান, যদি দেখেন যে আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট স্লট পাচ্ছেন না, তাহলে নো নিড টু গেট অ্যাপয়েন্টমেন্ট, কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই। আপনি সরাসরি ভিএফএস গ্লোবালে চলে যাবেন, যে ওদেরকে ওইখানে সরাসরি বলে চলে যাবেন, যে ওইখানে বললেই হবে যে আমি অ্যাপয়েন্টমেন্ট চেষ্টা করেছি, অ্যাপয়েন্টমেন্ট নাই, বাট ওখানে লেখা আছে যে যদি অ্যাপয়েন্টমেন্ট না পাও তাহলে সমস্যা নেই, তুমি উইদাউট অ্যাপয়েন্টমেন্টে তুমি আসতে পারো। সো আপনার অ্যাপয়েন্টমেন্ট না নিলেও চলবে, আপনি সরাসরি যেয়ে আপনি ফাইলটা সাবমিট করে আসবেন। যখন আপনি ভিএফএসে যাবেন, আপনি আপনার ফাইলটা দিলেন, যদি সেখানে যদি কোনো কারেকশন থেকে থাকে, যে সার্ভিস যারা আছেন ওইখানে সাউথ আফ্রিকান ভিএফএসের জন্য যারা সার্ভিস দিচ্ছেন সেখানে, তারা আপনাকে কারেকশন করে দিবে। সো আপনি ফাইলটা দেওয়ার পরে হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে, আপনি বসবেন, তারা ওটা রিচেক করবে, রিচেক করে আপনাকে বলবে ভিসাভির টাকা জমা দিতে। আপনি ৩,০৮৫ টাকা, পাশেই কাউন্টার আছে ব্যাংক, ওর ভেতরেই বুথ আছে, ওইখানে আপনি ৩,০৮৫ টাকা জমা দিলেন, আপনার ফাইল সাবমিট হয়ে গেল। এখন আসি ফাইলটা আপনার কতদিন লাগবে এই ভিসাটা প্রসেসিং হতে। ভিসাটা প্রসেসিং হতে ন্যাচারালি 4 to 5 ওয়ার্কিং ডেজ লাগে। তারপরও ইট টোটালি ডিপেন্ডস অন ইউর পাসপোর্ট, বিকজ আপনার পাসপোর্ট যদি ফ্রেশ হয়ে থাকে সেই ক্ষেত্রে একটা আলাদা ইস্যু আছে। আর আপনার পাসপোর্ট যদি ট্রাভেল করা থাকে, বেশ কিছু দেশের ভিসা থাকে, সেই ক্ষেত্রে হয়তো আপনার সময়টা কিছুটা কমে যাবে। আচ্ছা, এই ডেলিভারি পাসপোর্ট যে আপনি সাবমিশন করে আসলেন ভিএফএস গ্লোবালে, এরপর আপনি ডেলিভারি কীভাবে নেবেন? সাউথ আফ্রিকার জন্য একটি নির্দিষ্ট ওয়ে আছে, সেটি হচ্ছে আপনি যখন ভিএফএস গ্লোবালে আপনার পাসপোর্টটা সাবমিশন করে আসবেন, তারপর ওরা যখন আপনার পাসপোর্টটা ডেলিভারি দিবে, ভিএফএস গ্লোবাল থেকে আপনাকে একটা ফর্ম দিবে, যে ফর্মে আপনার কিছু তথ্য দিবেন, এবং আপনি দিল্লিতে যেখানে আছেন, যে হোটেলে হোক বা বাসাতে হোক, যেখানে আছেন ঠিক ওই জায়গারই অ্যাড্রেস দিতে হবে, এবং আপনার একটা ইন্ডিয়ান নাম্বার দিতে হবে। এটা কেন দিবেন? সাউথ আফ্রিকার সিস্টেম হচ্ছে, ওরা যখন পাসপোর্ট ডেলিভারি দেয়, ওদের নিজস্ব একটা থার্ড পার্টি কুরিয়ার সার্ভিস আছে, সেটা হচ্ছে ব্লু ডার্ট। ওই কুরিয়ারের মাধ্যমে তারা পাসপোর্ট ডেলিভারি দিয়ে থাকে, এবং এই ডেলিভারিটা হয় যে সেখানেই হবে যেখানে আপনি ওই ফর্মে যে আপনি আপনার অ্যাড্রেস এবং আপনি যে আপনার ফোন নাম্বারটা দিয়ে এসছেন, ওইখানে যে ওই কুরিয়ার সার্ভিস আপনার পাসপোর্টটা ডেলিভারি দিয়ে আসতে হবে। সে দিয়ে আসবে, আপনার চিন্তা করতে হবে না যে আপনি কবে যে ভিএফএস থেকে পাসপোর্টটা নিয়ে আসবেন, এরকম কোনো টেনশনের কোনো কারণ নেই। তারা টাইম হলেই আপনাকে পাসপোর্টটা দিয়ে যাবে। আচ্ছা, এখন ভিসা হলো কি হলো না এটা কীভাবে বুঝবেন? হ্যাঁ, আপনি ওইখানে ওদের ভিএফএস গ্লোবাল থেকে যে একটা রিসিপ্ট দেবে, ওইখানে ট্র্যাকিং নাম্বার থাকবে, সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। তবে পাসপোর্টটা হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না, স্টিকারটা না দেখা পর্যন্ত, যে আপনার পাসপোর্টে কি এরকম একটি স্টিকার আছে কিনা। এটি হচ্ছে সাউথ আফ্রিকার স্টিকার, এরকম একটি স্টিকার আছে কিনা। সো এই হচ্ছে সাউথ আফ্রিকার টোটাল ইনফরমেশন। আশা করি এরপর থেকে আপনারা যারা সাউথ আফ্রিকার ভিসা করবেন তাদের আর কোনো কষ্ট হবে না। যদি আপনারা আমার এই ভিডিওটি দেখেন, তাদের জন্য খুব সহজ হয়ে যাবে সাউথ আফ্রিকার ভিসাটা করা। ভিসাটা পেলেন নির্দিষ্ট ওয়েতে আপনি আপনার মতো আপনি চলে যেতে পারবেন, সমস্যা নেই। তবে এই যে রিকোয়ারমেন্টসগুলি যে আমি আপনাদেরকে বললাম, এই পেপারসগুলি সঠিক দিবেন, কোনো ফেক ডকুমেন্টস দিবেন না।
আশা করব, কারণ ফেক কখনোই কোনো অ্যাম্বাসিতে কোনো ফেক ডকুমেন্ট সাবমিট করা ভালো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমি আপনাদেরকে বরাবরই বলে আসি যে আমি সবসময় নতুন নতুন কিছু ইনফরমেশন আমি আপনাদের দেবো, সেই চেষ্টা থেকে এই ভিডিওটি করলাম। সো এরপরে আমি আবারও আপনাদের মাঝে নতুন নতুন ইনফরমেশন নিয়ে আবার চলে আসবো। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।